আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হেয়ার ফলিকল অ্যান্ড হেয়ার সাইকেল। মরফোলজিক্যাল টাইপস কী আছে হেয়ার আর চারপাশে আমরা মানুষের কেমন কেমন চুল দেখি, স্ট্রেট দেখি, স্পাইরাল, হেলিক্যাল এবং ওয়েভি। এশিয়ানদের হেয়ার হচ্ছে স্ট্রেইট কেন? কারণ ফলিকলগুলো স্ট্রেইট থাকে আর ফলিকলগুলো স্কিন সারফেসের সাথে ভার্টিক্যালি ওরিয়েন্টেড থাকে। এগুলো তো ইম্পর্ট্যান্ট না, কিন্তু আপনার আগ্রহ থাকে যদি আর কি জানা। ব্ল্যাক রেসে হেয়ার স্পাইরাল কেন? তাহলে ওদের ফলিকলগুলো কার্ভ হবে আর বাল্বের বেসটা স্কিন সারফেসের সাথে হরিজন্টালি ওরিয়েন্টেড। আর মেট্রিক্যাল যে সেল সেগুলোর গ্রোথ রেটের এক ডিফারেন্স থাকে। হেয়ার ফলিকল অ্যাবসেন্ট থাকে কোথায় কোথায়, এটা ইম্পর্টেন্ট। 5টা জায়গায়: পাম, সোল, ডটস অফ টার্মিনাল phalanges of digit, glans penis, mucocutaneous junction। বিভিন্ন রেসে হেয়ারে মরফোলজিক্যাল ডিফারেন্স থাকলেও বায়োকেমিক্যালি সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স কিন্তু থাকে না। আর সেক্স হরমোন ডিরেক্টলি এফেক্ট করে না কোন হেয়ারকে? সেটা হচ্ছে আইব্রাউস এবং আইল্যাশ। সেক্স হরমোন ডিরেক্টলি এফেক্ট করে কোন কোন হেয়ারকে? পিউপিক, অ্যাক্সিলারি, বডি এবং ফেশিয়াল। ফিটাসকে কভার করে রাখে যে হেয়ার তাকে বলা হয়েছে ল্যানুগো। ল্যাটিন একটা শব্দ আছে ল্যানা, এর অর্থ হচ্ছে উল। আর ইয়াংস্টার্স এবং অ্যাডাল্টদের বডি কভার করে রাখে সেটা হচ্ছে ভিলাস হেয়ার। টার্মিনাল হেয়ারের প্রপার্টিস কী? 4টা: লং, কোর্স, পিগমেন্টেড, লার্জার, ডায়ামিটার। প্রতিটা পয়েন্টের অপোজিট ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, যে লংটাকে বদলায়, শর্ট করে দিবে, ডিপিগমেন্টেড করে, লার্জারটাকে শর্ট আর ডায়ামিটার করে দিতে পারে। টার্মিনাল হেয়ার থাকে কোথায় কোথায়? আইব্রাউসে থাকবে আইল্যাশ, স্কাল্প, বিয়ার্ড, অ্যাক্সিলা, পিউবিস। ওপর থেকে মনে রাখলে স্কাল্প, এরপর আইব্রাউস আসবে, আইল্যাশ আসবে, বিয়ার্ড আসবে, অ্যাক্সিলা, পিউবিস। হেয়ার ফলিকল হচ্ছে 3 ধরনের হেয়ার জেনারেট করতে পারে। স্কাল্পে ইনিশিয়ালি আসবে ল্যানুগো হেয়ার, লেটারে আসবে টার্মিনাল হেয়ার। এরপর ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে বাল্ডিং হবে, টাক পড়বে যখন, তখন আসবে ভিলাস হেয়ার। এটা এসবি আসার মতো যে হেয়ারের মধ্যে একমাত্র টার্মিনাল হেয়ারে কী জিনিস থাকে সেটা হচ্ছে মেডুলা অথবা মেডুলা। একমাত্র কোন হেয়ারে মেডুলা থাকে সেটা হচ্ছে টার্মিনাল হেয়ার। পিসিওএস যেসব মহিলাদের থাকে তাদের যে হার্সুটিজম থাকে ওখানে ভেলাস ফলিকল থেকে টার্মিনাল হেয়ার তৈরি হয়। এটা ট্রু ফলসের জন্য জানবো যে জন্মের পর নতুন কোনো হেয়ার ফলিকল তৈরি হয় না। আমাদের দেশে যে ট্রেন্ড আছে যে বাচ্চাদেরকে বারবার ন্যাড়া করে দেয়, ন্যাড়া করলে নাকি চুল ঘন হয়, কিন্তু জন্মের পর তো আর নতুন কোনো হেয়ার ফলিকল তৈরি হয় না। তাহলে এটা আসলে সায়েন্টিফিক কোনো ভিত্তি নাই। পরের যে টপিকটা, হিস্টোলজিক সেগমেন্টস অফ এ ম্যাচিউর হেয়ার ফলিকল। এখানে একটা ফিগার থাকলে খুব সুন্দর হতো, যে ফিগারটা মশলা 3rd এডিশনের 55 নম্বর পেজে আছে। আসলে বইটা আমি বের করেছিলাম একদম শখ থেকে বলা চলে, মানে হাজব্যান্ডকে জন্মদিনে গিফট দিব জন্য। তো বইটা যে আপনাদের এত ভালো লেগে যাবে আমি বুঝতে পারি না, যেহেতু আমার হাজব্যান্ড জানতো না। পুরা টাকাটাই মানুষের থেকে আমি ধার করেছিলাম এই বই বের করার জন্য, এবং এটা মাথায় রেখেই বের করেছিলাম যে আমার বই 1 কপিও সেল না হতে পারে, পুরা টাকাটা হয়তো আমাকে চেম্বার করে ধার শোধ করা লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ বই আমার হচ্ছে 600+ বই অলরেডি চলে গেছে। তো ওই সময় যেটা হয়েছে যে ছবি দিতে গেলে, কালার ছবি দিতে গেলে বইয়ের কস্টিং অনেক বেড়ে যায়। প্রতিটা ছবির পেছনে আলাদা করে খরচ আছে একটা। তো এটা আমার জন্য একটু হিউজ অ্যামাউন্ট ছিল, এই কারণে অত টাকা রিস্ক আসলে আমি নিতে চাইনি।
তো আমার যে নতুন হ্যান্ড নোটটা এসেছে রাউফেন্স হ্যান্ড নোট, ওইটার পেছনে আমি কিন্তু 2টা পেজে স্কিন অ্যানাটমির যত কিছু ফিগার আমি ওই বইয়ে দিয়ে দিয়েছি। যারা হ্যান্ড নোটটা নিয়েছেন শেষের 2 পৃষ্ঠাটা একটু কষ্ট করে দেখবেন। ছবিগুলো দেখলে আপনারা হেয়ার এবং নেইল বিশেষ করে পড়তে সুবিধা হবে। স্কিন অ্যানাটমি বইয়ের 3rd এডিশন যখন আনবো তখন ইনশাল্লাহ আমি এই ছবিগুলো অ্যাড করে দিব। তো হেয়ারের হিস্টোলজিক সেগমেন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে আপার সেগমেন্ট, এরপর নিচে আছে যে লোয়ার সেগমেন্ট। আপার সেগমেন্টের আবার 2টা পার্ট, একটা হচ্ছে ইনফান্ডিবুলাম আর একটা ইসথমাস। ইনফান্ডিবুলামের এক্সটেনশন কতটুকু, এটা উপরে শুরু হবে হচ্ছে অস্টিয়াম থেকে আর নিচে শেষ হবে এন্ট্রি অফ সেবাসিয়াস ডাক্ট পর্যন্ত। প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল যে কেরাটো হায়ালিন গ্র্যানিউল ফর্মেশন হয় কোথায় হেয়ারের, এটা অ্যান্সার হবে হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামে কোন ইমিউনোলজিক্যাল সেল থাকে, সেটা হচ্ছে CD1 পজিটিভ ল্যাঙ্গারহ্যান্স সেল। পরের যে বক্সটা, এই বইটা হচ্ছে ফার্স্ট এডিশন। হ্যাঁ, ফার্স্ট এডিশনের কাজটা আমি অনলাইনে করিয়েছিলাম এক ফ্রিল্যান্সার দিয়ে। তো লাস্টে আমি কিছু এডিট বলেছিলাম, সেগুলো শেয়ার করে নাই। এই বক্সটা শেষ হবে হচ্ছে এই যে ইনফান্ডিবুলাম এখানে, তারপরে টুকুর মধ্যে আসলে বক্স হবে না। তো এই জিনিসটা সেকেন্ড এডিশনের এডিটটা আমি নিজে করেছি। সেকেন্ড এডিশনে এই সমস্যাটা নেই, কিন্তু আমি ফার্স্ট এডিশন থেকেই রিভিউ করে দিচ্ছি যে যাতে আমার বইয়ের ফার্স্ট এডিশন যারা নিয়েছেন তাদের প্রতি আমার একটা সফট কর্নার আছে, তাদের যাতে বুঝতে সমস্যাটা না থাকে। এখন এই যে ইনফান্ডিবুলামের আপার 2/3 তৈরি হয় হচ্ছে মানে একটা ফানেলের যে কোণটা, ওই কোণটা হচ্ছে ইনফান্ডিবুলামের আপার 2/3। আর ফানেলের নিচে যে টিউব, আমরা তো বলি ঠোস তেল ঢালে যে সেই টিউবের লোয়ার 1/3। ইনফান্ডিবুলামের লোয়ার 1/3 হচ্ছে সেই টিউব। তো এই লোয়ার 1/3কে আমরা বলবো ইনফ্রাইনফান্ডিবুলাম। এখন আসি আপার সেগমেন্টের যে আরেকটা পার্ট, সেটা হচ্ছে ইসমাস। আপার সেগমেন্টের পার্ট 2টাই হচ্ছে ইনফান্ডিবুলাম এবং ইসমাস। ইসমাসের শুরুটা তাহলে কোথায় হবে, এটা হবে হচ্ছে এন্ট্রি অফ সেবাসিয়াস ডাক্ট থেকে শুরু হবে আর শেষ হবে হচ্ছে হেয়ার ডিরেকশন মাসেলের যে অ্যাটাচমেন্ট সাইট সেখানে। এবার সেই হেয়ারের লোয়ার সেগমেন্টের 2টা পার্ট, একটা হচ্ছে স্টেম আর একটা হলো বাল্ব। তাহলে স্টেমটা কোথায় শুরু হবে, উপর থেকে যে হেয়ার ইরেকশন মাসেল অ্যাটাচমেন্ট সাইট ইসমাস যেখানে শেষ হলো সেখান থেকে স্টেম শুরু হবে আর শেষ হবে অ্যাডামসন্স ফ্রিঞ্জে আবার কেরাটোজেনাস জোনটাও শেষ হয়। কেরাটোজেনাস জোনে যে অ্যাপিথেলিয়াল সেল থাকে তাদের কিছু প্রপার্টিস আছে, সেগুলো কি কি, এদের নিউক্লিয়াস থাকে, এরা হচ্ছে পেইল এবং ক্লিয়ার সেল আউটার শীতের। ট্রাইকোহায়ালিন থাকে, যেখানে হচ্ছে ইনার শীতের সেল থাকবে। আর এই অ্যাপিথেলিয়াল সেলগুলাই হচ্ছে ফিউচার হেয়ারের সেলস। এরপরে সেই লোয়ার সেগমেন্টের 2য় পার্ট, যেটা হচ্ছে বাল্বটা শুরু হবে তাহলে অ্যাডামসন্স ফ্রিঞ্জ থেকে আর সেই সবে বেজ অফ ফলিকলে। অ্যানাজেনের লংগেস্ট সেকশন অফ টার্মিনাল হেয়ার ফলিকল কোনটা, এটা হচ্ছে স্টেম। লংগেস্টের বানানের শেষেই কিন্তু এসটি আছে, তাদের স্টেম। ভায়াবল কেরাটিনোসাইটসের কর্নিফিকেশন কোথায় রিকগনাইজড হয়, সেটা হয় অ্যাডামসন্স ফ্রিঞ্জে। অ্যান্ড স্টেমের পার্টস কী কী, স্টেমের পার্টস হচ্ছে আউটসাইড টু ইনওয়ার্ডস যদি আমরা বলি তাহলে স্টেমেরও ছবি আছে, পেরিফলিকুলার শীথ, আউটার শীথ, ইনার শীথ এবং ফাইনালি থাকবে হচ্ছে একটা হেয়ার। নেইল বেড কার অ্যানালগাস, আউটার শীথ। এখানে বলে দেই এই মোশেলা বইতেই আরেক জায়গায় লেখা আছে নেইল বেড হচ্ছে ইনার শীথের অ্যানালগাস। তো দুইটা নিয়ে আসলে কনফিউশন লেগে যাবে কোনটা দেবো পরীক্ষায়। আউটার শীথটা মোর অ্যাকসেপ্টেড স্ট্রাকচারালি। নেইলটা কার অ্যানালগাস, এটা হচ্ছে হেয়ারের। হেয়ার ফলিকলের কোথায় কোথায় মেলানোসাইটস পাবো,
তিনটা জায়গায় মাও অক্সিডেজ ইনহিবিটরে হচ্ছে হেয়ার ফলিকলের মেলানোসাইটস পাবো, ম্যাট্রিকাল সেল অফ বাল্ব, আউটার শীট, আর একটা হচ্ছে ইনফান্ডিবুলাম। বাল্বের যে পেরিফলিকুলার শীট, ওখানে কোন কোলাজেন থাকে? এখানে থাকবে টাইপ 3 কোলাজেন। হেয়ার ফলিকুলার লোয়েস্ট পার্ট কোনটা? আমরা আগেই তো পড়লাম যে লোয়ার সেগমেন্টের লোয়েস্ট পার্ট হচ্ছে বাল্ব, সেটাই কিন্তু এখানে হ্যান্ড নোটে বাল্বেরও একটা সুন্দর ছবি আছে, এটা পাইরিফর্ম শেপ, টিউলিপ বা অনিয়ন, পেঁয়াজের বাল্বের মতো আর কি। বাল্বের বাল্ব কি দিয়ে কনস্টিটিউটেড? এখানে থাকবে মেলানোসাইট, থাকবে অ্যাপিথেলিয়াল ম্যাট্রিক্স সেল বা ম্যাট্রিকাল সেল অথবা জার্মিনেটিভ সেল, একই জিনিস। অ্যানাজেন ফলিকুলার প্যাপিলা কি কন্টেইন করে? এরা কন্টেইন করবে সিঙ্গেল ক্যাপিলারি এবং অ্যাবান্ডেন্ট মিউসিল। অ্যাবান্ডেন্টটা খেয়াল রাখতে হবে যে মিউসিলটা হলো অনেক বেশি থাকবে। আর ক্যাপিলারিটা কেমন? ক্যাপিলারি হচ্ছে সিঙ্গেল ক্যাপিলারি থাকবে এখানে। হেয়ার ফলিকুলার ফাংশনটা মেইনলি কে মেনটেন করে? ফলিকুলার প্যাপিলা। এই বক্সের জিনিসটা পড়া লাগবে, নাইস টু নো। আপনাদের যাদের ভালো লাগে একবার রিডিং দিবেন। পেরিফলিকুলার যে কানেকটিভ টিস্যু শীট, এদের কম্পোনেন্টস কি? এদের কম্পোনেন্টস হচ্ছে আউটার কম্পোনেন্ট হচ্ছে কোলাজেন বান্ডেল থাকবে লঙ্গিচিডিনালি, আর ইনারে কোলাজেন বান্ডেলটা ফলিকলকে এনসার্কেল করে রাখবে। পেরিফলিকুলার শীথে কি থাকে? টাইপ 3 কোলাজেনটা তো আগেই পড়লাম। বাল্বের পেরিফলিকুলার শীথে কোন টাইপের কোলাজেন থাকে? টাইপ 3। এছাড়া থাকবে ফাইব্রোসাইট এবং ক্যাপিলারিস। বাল্বের কম্পোনেন্ট হচ্ছে আউটসাইড টু ইনওয়ার্ডস তিনটা, আউটার শীট থাকবে, ইনার শীট থাকবে এবং হেয়ার থাকবে। আউটার শীটটা কি দিয়ে কম্পোস্ট? পেল এবং টিয়ার সেল। এটা কীভাবে অ্যারেঞ্জ থাকে? একটা প্যালিসেড ম্যানারে, যেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন জোনের সাথে পারপেন্ডিকুলার। আউটার শীটটা কি দিয়ে সারাউন্ডেড থাকে? কানেকটিভ টিস্যু শীট। ইনার শীতে 1 to 1 লিখেছি, যে ইনার শীতে পার্ট আছে হচ্ছে তিনটা, হেনলিস লেয়ার, হাক্সলিস লেয়ার, কিউটিকল। তো 1 to 1 মানে হেনলিস লেয়ারটা 1 সেল থিক, হাক্সলিস লেয়ারটা 2 সেল থিক, কিউটিকলটা হচ্ছে 1 সেল থিক। এখন আসি হেনলিস লেয়ার। ইনার শীতের যে কম্পোনেন্ট, এর মধ্যে প্রথম কর্নিফাই করে হেনলিস লেয়ার, আর এই যে নিচে এসবি আছে কিউটিকল। যে বাল্বের যে ইনার শীতের ফুললি কর্নিফাইড লেয়ার হচ্ছে কিউটিকল। তাহলে প্রথম কর্নিফাই করবে হেনলিস লেয়ার, আর ফুললি কর্নিফাইড বললে কিউটিকল। হাক্সলিস লেয়ারটা 2 সেল থিক। এটা কি দিয়ে ফিল থাকে? ট্রাইকোহায়ালিন গ্র্যানিউল। এখানে ট্রাইকোহায়ালিন গ্র্যানিউল লস হয় কোন সাইডে গিয়ে? অ্যাডামসন্স ফ্রিজে। কিউটিকলটা তো আগেই বললাম, কিউটিকলটা ইন্টারডিজিটেড করবে কার সাথে? ফাইনালি হচ্ছে হেয়ারের কিউটিকল অফ ইনার শীট, কিউটিকল অফ আউটার শীট হেয়ারের সাথে ইন্টারডিজিটেড করবে। এখন আমরা পড়বো হচ্ছে হেয়ারের কয়টা পার্ট থাকে? হেয়ারের পার্ট হচ্ছে তিনটা, কিউটিকল, কর্টেক্স, মেডুলা। কিউটিকলটা 1 সেল থিক। তো হেয়ারের কোন লেয়ারটা ফুললি কর্নিফাইড? সেটা হচ্ছে কিউটিকল। আর কিউটিকল কার সাথে ইন্টারডিজিটেড করে? এটা কিন্তু আমরা আগেই পড়ছি, ইনার শীত। এই যে বাল্বের যে ইনার শীত, এটা কার সাথে ইন্টারডিজিটেড করে? কিউটিকল অফ হেয়ার। ওই প্রশ্নটা উল্টায়। তাহলে হেয়ারের কিউটিকল কার সাথে ইন্টারডিজিটেড করে? কিউটিকল অফ ইনার শীত। এরপর আসি কর্টেক্সে হেয়ারের মোস্ট পার্ট কনস্টিটিউট করে কে? কর্টেক্স। এসবি আসার জন্য হেয়ারের মোস্ট পার্ট কনস্টিটিউট করে কে? কর্টেক্স। এরপর পড়বো মেডুলাটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এবং অফেন অ্যাবসেন্ট। সেলগুলো এখানে লুজলি অ্যাগ্রিগেটেড থাকে। মেডুলা, এটা তো আমরা আগেই পড়েছি যে মেডুলা কেবল কোন হেয়ারে থাকে? সেটা হচ্ছে টার্মিনাল হেয়ার ফলিকলের কোন পার্ট সবার শেষে কর্নিফাই করে? সেটা হচ্ছে মেডুলার সেলে কি থাকে? মেলানোজোমস, এমটি ভ্যাকিউলস, এমটি মনে রাখতে হবে, সাইট্রুলিন রিচ গ্র্যানিউল, রিচ বদলায় দিতে পারে, পোর সাইট্রুলিন বদলায় দিতে পারে,
ইমম্যাচিউর ফিলামেন্টস, এখানে ম্যাচিউর দিতে পারে। ইমম্যাচিউর ফিলামেন্টস, সাইট্রোলিন রিচ গ্র্যানিউলস, এমটি ভ্যাকিউলস, আর হলো মেলানোজোম। মেলানোজোম বদলে মেলানোসাইটস দিয়ে দিতে পারেন। ম্যাচিউর হেয়ার ফলিকলের আউটার শীথের কম্পোনেন্ট কি? আউটার শীথের কম্পোনেন্ট হচ্ছে তিনটা, ইসথমাস, স্টেম আর হচ্ছে বাল্ব। বাউন্ডারিজ অফ ইনার শীথ, ম্যাচিউর হেয়ার ফলিকলের বাউন্ডারিজ, ইনার শীথের বাউন্ডারিজ অ্যাবাবে হচ্ছে হেয়ার ইরেকশন মাসেলের অ্যাটাচমেন্ট সাইড, এটা ছবি দেখলে ভালো লাগবে, হ্যান্ড নোটের শেষে ছবিটা আছে। বিলোতে হচ্ছে আপার হাফ অফ ফলিকুলার বাল্ব। ইনফান্ডিবুলামের ইন্ট্রাঅ্যাপিডার্মাল যে পোর্শন, একে বলা হয় অ্যাক্রোট্রাইকিয়াম, এটা হচ্ছে হেয়ারের ক্ষেত্রে। আর অ্যাক্রাইন ডাক্টের ক্ষেত্রে আমরা পড়েছি ইন্ট্রাঅ্যাপিডার্মাল পোর্শনকে বলা হয় অ্যাক্রোসিরিঞ্জিয়াম। মোস্ট অফ দ্য আউটার শীথ ইজ ল্যাডেন উইথ গ্লাইকোজেন, গ্লাইকোজেনটা ইনফান্ডিবুলামে খুব কম থাকে। ইনফান্ডিবুলার অ্যাপিথেলিয়াম অ্যাপিডার্মিসের সাথে মরফোলজিক্যালি নিয়ারলি আইডেন্টিক্যাল, কিন্তু দুইটা জায়গায় স্লাইড ডিফারেন্স আছে। দুইটা জায়গায় কি, সেটা হচ্ছে ইনফান্ডিবুলার যে অ্যাপিথেলিয়াম, এখানে রেটি রিচ নাই, অ্যাপিডার্মিসে রেটি রিচ থাকবে, আর এটা হচ্ছে থিনার। ইনফান্ডিবুলামের আপার 2/3 যে কোন লাইক পোর্শনটা, এটার অ্যাপিথেলিয়ামের সাথে ইনফান্ডিবুলাম যেটা, এটার অ্যাপিথেলিয়ামের পার্থক্য আছে। সেটা হচ্ছে ইনফান্ডিবুলামের অ্যাপিথেলিয়ামের ওয়ালটা প্যারালাল থাকবে, গ্র্যানুলার জোনটা থিনার থাকবে, আর কর্নিওসাইট থাকবে খুব অল্প। কনভেনশনাল মাইক্রোস্কোপিতে অ্যাপিডার্মিস এবং ইনফান্ডিবুলামের কর্নিওসাইটস কী প্যাটার্নে দেখা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। কনভেনশনাল মাইক্রোস্কোপিতে অ্যাপিডার্মিস এবং ইনফান্ডিবুলামের কর্নিওসাইটসকে দেখা যায় বাস্কেট ওয়েভ প্যাটার্নে। হিউম্যানে মোস্ট ফ্রিকুয়েন্টলি কোন দুইটা ফলিকুলার সিস্ট হয়, সেটা হচ্ছে ইনফান্ডিবুলার সিস্ট, আর একটা হচ্ছে ইসমাস ক্যাটাজেন সিস্ট। ইনফান্ডিবুলারটা হবে ইনফান্ডিবুলামে, অ্যাপিডার্মিসে, আর কমন হচ্ছে ফেস এবং ট্রাঙ্কে। আর ইসমাস ক্যাটাজেন সিস্ট এটা আউটার শীথ, ইসমাসের আউটার শীত হয়, কমন হচ্ছে স্কাল্পে। এই দুইটার মধ্যে মোস্ট কমন হচ্ছে ইনফান্ডিবুলারটা। ফলিকুলার ইনফান্ডিবুলাতে কি কমেন্সাল থাকে, স্পেশালি হচ্ছে ফেস, আপার ট্রাঙ্ক, স্কাল্পের যে ইনফান্ডিবুলার, সেখানে ব্যাকটেরিয়া থাকে, স্ট্যাফাইলোকক্কাল অ্যাপিডার্মিডিস, প্রোপায়োনি ব্যাকটেরিয়াম, অ্যাকনি। ইস্টের মধ্যে থাকবে পিটাইরোস্পোরাম অরবিকুলারি আর ওভারি, আর মাইট থাকবে ডেমোডেক্স ফলিকুলোরাম, এটা আমরা সেবাসিয়াস গ্ল্যান্ডেও পড়েছিলাম। ফলিকলের যে লোয়ার সেগমেন্ট, এর একটা জোনকে কানেকটিভ টিস্যু সারাউন্ড করে রাখে, এই ডিস্টিংক্ট জোনকে বলা হয় পেরিফলিকুলার শীথ। তাহলে পেরিফলিকুলার শীথ কী দ্বারা সারাউন্ডেড থাকে? কানেকটিভ টিস্যু দিয়ে। অ্যাডামসন্স ফ্রিঞ্জের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে ডার্মাটোফাইটস বেঁচে থাকার জন্য কর্নিফাইড সেল দরকার হয়। তো অ্যাডামসন্স ফ্রিঞ্জের নিচে কমপ্লিট কর্নিফিকেশন হয় না, এজন্য টিনিয়া ক্যাপিটিসের যে ফাঙ্গাস, সেটা অ্যাডামসন্স ফ্রিঞ্জের নিচে পেনিট্রেট করতে পারে না। হেয়ারের টেনসাইল স্ট্রেংথ কে দেয়? এটা দেয় হচ্ছে কর্টেক্সে যে কেরাটিন ফিলামেন্ট থাকে, সে কারণ ওরও অনেক ডাইসালফাইড বন্ড থাকে। অ্যাপিডার্মাল কেরাটিনে ডাইসালফাইড বন্ড থাকে না। হেয়ারের যে কিউটিকল, এখানে কোনো মেলানোজোম থাকে না। অ্যাপোকোপেশন জিনিসটা কি, যে মেলানোসাইটিক যে ডেন্ড্রাইটস, এর এন্ডটাকে ক্লিপিং অফ করা, মানে কেটে দেওয়া। কালার অফ হেয়ার প্রাইমারিলি কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে মেলানোজোমের অ্যামাউন্ট এবং ডিস্ট্রিবিউশনের ওপর। মেলানোজোমটা খেয়াল রাখতে হবে। ডার্ক ব্রাউন বা ব্ল্যাক হেয়ারে কোন মেলানোজোম থাকে? এখানে হচ্ছে ইউমেলানোজোম থাকে। এগুলা লার্জ, এগুলার শেপ হচ্ছে ইউ এলিপসয়েডাল। আর ডার্ক যেহেতু, তাহলে হাইলি মেলানাইজড। আর রেডিশে থাকবে কোনটা? ফিও মেলানোজোম, ফর্সা ফিও। শেপটা হচ্ছে স্ফেরিক্যাল। আর ব্লন্ড হেয়ারে মেলানোজোমগুলা কেমন থাকবে? অল্প অথবা হচ্ছে ইনকমপ্লিটলি মেলানাইজড। গ্রে এবং হোয়াইট হেয়ারে মেলানোসাইটসের নাম্বারটা কম, আর মেলানোজোমগুলা
পোরলি মেলানাইজড। স্কাল্প ফলিকলের ম্যাট্রিক্স সেল, এটা রেপ্লিকেটিভ সাইকেলের ডিউরেশন কত? 39 ঘন্টা। এবার আসি হেয়ার সাইকেল। হেয়ার সাইকেলের ফেজ আছে অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, আরও একটা আছে এক্সোজেন। অ্যানাজেনের অন্য নাম হচ্ছে গ্রোথ ফেজ। এটা ডিউরেশন কত? অ্যাভারেজে হিসাব করলে 3 থেকে 4 বছর অথবা হচ্ছে 1000 দিন। স্কাল্পে 3 থেকে 5 বছর, আইল্যাশে হচ্ছে 1 বছর। বডি হেয়ার, বডি হেয়ারে 3 থেকে 6 মাস। স্কাল্প হেয়ারের কত পার্সেন্ট অ্যানাজেন ফেজে থাকে? 84%। ওল্ড ক্লাব হেয়ার ডিসলস হয় কোন ফেজে? অ্যানাজেন বি। প্রিভিয়াস ইয়ারে এসেছে অ্যানাজেন হেয়ার ফলিকল ম্যাচিউর হয় কোন ফেজে? অ্যানাজেন সি। তাহলে ওল্ড ক্লাব হেয়ার ডিসলস হয় কোন ফেজে? অ্যানাজেন বি। আর অ্যানাজেন হেয়ার ফলিকল ম্যাচিউর হয় কোন ফেজে? অ্যানাজেন সি। ক্যাটাজেনের অন্য নাম কি? এটা হচ্ছে ট্রানজিশন ফেজ। আর ডিউরেশন কত? 2 থেকে 3 সপ্তাহ। স্কাল্প হেয়ারে কত পার্সেন্ট হেয়ার ক্যাটাজেন ফেজে থাকে? 2%। আর অ্যানাজেন ফেজে থাকে 84%। ক্যাটাজেন শুরু হলে কিছু ঘটনা ঘটে। ঘটনাগুলো কি? মেটাক্রোমাসিয়া লস হবে, ম্যাট্রিক্যাল সেলসের প্রলিফারেশন বন্ধ হয়ে যাবে, বাল্বের যে ডেনড্রাইটিক মেলানোসাইট সেগুলো শ্রিভেল করবে, মেলানিন প্রোডাকশন এবং কেরাটিনোসাইটসে মেলানিন ট্রান্সফার করাটা বন্ধ করে দিবে। মেলানিন ডিপোজিশন হবে কোথায় গিয়ে? প্যাপিলারি ম্যাক্রোফেজে। কেরাটিনোসাইটসের নেক্রোসিস হবে, অ্যাপোপ্টোসিস হবে, ক্যারিওরেক্সিস হবে। ক্লাব ফলিকল ফর্মেশন হবে কিভাবে? ফর্মেশন হবে ক্লাব ফলিকল ফর্মেশন হবে কিভাবে? এটা হচ্ছে নেক্রোসিসের পরে যে আউটার শীট ওর অ্যাপিথেলিয়ামটা রিট্রাক্টেড হয়ে যাবে এবং কর্নিফাইং হয়ে অ্যাপিথেলিয়াল স্যাকের মধ্যে ঢুকে যাবে। ফলিকুলার প্যাপিলাকে কর্নিফাইং অ্যাপিথেলিয়াল স্যাক বা ক্লাব ফলিকলের সাথে কানেক্ট করে কে? একটা হচ্ছে থিন কলাম অফ অ্যাপিথেলিয়াল সেলস। ক্লাব ফলিকল একটা ক্লাব হেয়ারকে এনক্লোজ করে রাখবে। টেলোজেন, টেলোজেনের অন্য নাম কি? টেলোজেনের অন্য নাম হচ্ছে রেস্টিং ফেজ। ডিউরেশন 3 থেকে 6 মাস। স্কাল্প হেয়ারের কত পার্সেন্ট টেলোজেন ফেজে থাকে? এটা হচ্ছে 14%। তাহলে এই পার্সেন্টেজগুলো খেয়াল রাখতে হবে। অ্যানাজেনে হচ্ছে 84%, অ্যানাজেনে 84%, ক্যাটাজেনে হচ্ছে 2%, আর টেলোজেনে হলো 14%। টেলোজেন টু অ্যানাজেন ফলিকলের নর্মাল রেশিও রিএস্টাবলিশড হলে ওটাকে বলে হচ্ছে টেলোজেন ইফ্লাভিয়াম, মানে এখানে নর্মাল রেশিওটা রিএস্টাবলিশড হয় ওদের। টেলোজেন ইফ্লাভিয়াম প্রেগনেন্সিতে কমন, তখন কি হয়? সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে স্কাল্প হেয়ারে অ্যানাজেন থাকে মোর দ্যান 90%, নর্মালি থাকার কথা কত? 84%। এই অল্টারেশনের ফলে ডেলিভারির 3 মাস পর স্কাল্প হেয়ার দেখা যায় যে অনেক বেশি লস হয়। এই ফেনোমেননকে প্রেগনেন্সিতে হচ্ছে টেলোজেন ইফ্লাভিয়াম বলে। আরও অনেক কারণেও হতে পারে। শেডিং ফেজ কোনটা? এটা হচ্ছে এক্সোজেন। রেট অফ হেয়ার গ্রোথ রিজন অফ বডি অনুযায়ী এক এক রকম। যেমন স্কাল্প হেয়ারের গ্রোথ রেট হচ্ছে প্রতিদিন 0.37 মিলিমিটার। আর মেনে উইমেনের চেয়ে মাথার চুল গজাবে স্লোলি। স্কাল্প হেয়ার স্লো, এমনি তো বোঝা যায় পুরুষদের চুলগুলো একটু ছোটো ছোটো থেকে যায় মহিলাদের তুলনায়। আর ট্রাঙ্ক হেয়ার হচ্ছে মোর কুইকলি গ্রো করে। আল্লাহ সৃষ্টি যে কত নিখুঁত, মানে মেডিকেল সায়েন্স পড়লে আসলে বোঝা যায় কত সুন্দর ব্যাপারগুলো। কোন কোন হরমোন হেয়ার গ্রোথ ইনফ্লুয়েন্স করে? সেটা হচ্ছে থাইরয়েড হরমোন আর কর্টিকোস্টেরয়েড। সেক্স হরমোন কিন্তু ডিরেক্টলি হেয়ার গ্রোথকে ইনফ্লুয়েন্স করে না। ট্রাঙ্কের হেয়ার গ্রোথ রেট বাড়ায়কে অ্যান্ড্রোজেন, কমায়কে এস্ট্রোজেন। অ্যান্ড্রোজেন কোন কোন জায়গার টার্মিনাল হেয়ার গ্রোথ রেট স্টিমুলেট করে? সেটা হচ্ছে ফেস এবং চেস্ট। বাল্ডিংয়ে
এটা হচ্ছে অ্যান্ড্রোজেনের আপটেক মেটাবলিজম অ্যান্ড রিডাকশন টু 5 আলফা রিডাকটেজ হবে, এটা বানানটা ভুল আসছে। এরপর রিডাকশন টু টেস্টোস্টেরন, এটা কোথায় বেশি? এটা হচ্ছে ফ্রন্টাল স্কাল্পে। বার্লিং ইনিশিয়েট করে কে? ইনিশিয়েট করে হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ 5 আলফা ডিহাইড্রোটেস্টোস্টেরন। হেয়ারের কিন্তু কোনো ভাইটাল ফিজিওলজিক ফাংশন নেই, কিন্তু তারপরে চুল কেন দরকার? কারণ হচ্ছে ডেকোরেটিভ ভ্যালু। চুল না থাকলে তো প্রতিদিন মহিলাদের প্রতি চিন্তা হয় যে চুল পড়ে যাচ্ছে। সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ লাগে। স্ক্রিনস দ্য ন্যাজাল প্যাসেজ ফ্রম ইরিটেন্টস। যাদের মাথায় চুল নাই তাদের দেখা যায় রোদে চান্দি গরম হয়ে যায় সহজে। তো প্রোটেক্টস দ্য স্ক্যাল্প ফ্রম সান রেজ। তারপর চোখের যে পাপড়ি, সানলাইট থেকে চোখকে শিল্ড দিবে, ঘামগুলো পড়বে না চোখের ভেতরে। রিডিউসেস ফ্রিকশন ইন ইন্টারট্রিজিনাস এরিয়া আর পারসেপশন অফ ট্যাক্টাইল স্টিমুলাই। যে ইসমাস মাইলিনেটেড সেন্সরি নার্ভ ফাইবার দিয়ে সারাউন্ডেড থাকে, এই কারণে এটা হচ্ছে ট্যাক্টাইল স্টিমুলাই পারসেপশনটা আমরা বুঝতে পারি। এখন পড়ব হেয়ারের ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। 9 সপ্তাহে কি হবে? 9 সপ্তাহে চিন, আপার লিপ এবং আইব্রাউসে প্রথম দেখা যাবে। হেয়ারের গ্রোথটা কেমন হবে? কেফালোপডাল। 16 সপ্তাহে 3টা বার্ড ফর্ম হয়। আপার বার্ডটা ফর্ম হবে অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের ডাক্ট থেকে, আর মিডল বার থেকে আসবে সেবাসিয়াস গ্ল্যান্ড, আর লোয়ার বার থেকে আসবে এরেক্টর পাইলি মাসেল। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। হেয়ারের মেলানোসাইট অ্যাপেয়ার করে কখন? 4 বা 5 মাসে। আর ফার্স্ট ফাইন উইস্প অফ হেয়ার, ছোট ছোট হেয়ার দেখা যাবে আইব্রাউস এবং ফরহেডে কখন? 17 সপ্তাহে। আর এন্টায়ার স্কাল্পে কখন হেয়ার আসে? 18 সপ্তাহে। হোল বডিতে কখন ল্যানুগো হেয়ার আসে? 20 সপ্তাহে। তাহলে এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে যে ফার্স্ট হেয়ারের মেলানোসাইট আসলো কখন? 4 থেকে 5 সপ্তাহে। আর ফার্স্ট ফাইন উইস্প অফ হেয়ার দেখা গেল আইব্রাউস এবং ফরহেডে 17 সপ্তাহে। 18 সপ্তাহে গিয়ে এন্টায়ার স্কাল্পে হেয়ার আসবে, আর 20 সপ্তাহে হোল বডিতে ল্যানুগো হেয়ার আসে। হেয়ারে কোন কোন প্রোটিন থাকে? কেরাটিন থাকে। পার্লারে গেলে বলবে চুল একটু কেরাটিন করেন, কেরাটিন ট্রিটমেন্ট নেন, শ্যাম্পুতে কেরাটিন, সব জায়গায় কেরাটিন। তারপরে আর হচ্ছে সালফার কন্টেনিং শ্যাম্পু, এছাড়া ট্রাইকোহায়ালিন, সাইট্রোডিন। আর পাইলোসেবাসিয়াস ইউনিট কাকে বলতেছি? হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড এবং এরেক্টর পাইলি মাসেল, এই 3টা মিলে একসাথে আমরা বলি পাইলোসেবাসিয়াস ইউনিট। থ্যাংক ইউ।